দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে দেওয়ানহাট মোড় থেকে যুক্ত হয়েছে আমি হোসাইন আব্বাস। দর্শক, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে গণভোটে হা ভোট দিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দক্ষিণের পক্ষ থেকে গণভোটে হা ভোট দিতে একটি প্রচারণার ক্যাম্পেইন করা হচ্ছে। এই ক্যাম্পেইনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দক্ষিণের চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি আছেন এবং বিভিন্ন নেতা কর্মীরা আছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রামের দেওয়ানহাট মোড় থেকে শুরু করে তারা দেওয়ানহাটের যে আসকারাবাদ এলাকা আছে সেই এলাকাগুলোতে ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন করছেন এবং এই ক্যাম্পেইনে তারা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে তারা জানান দিতে চাচ্ছেন আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হা ভোট দিয়ে যেসব সুযোগ সুবিধা নাগরিকদের জন্য আছে সেগুলি তারা জানান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের যেসব নেতারা আছেন এবং বিভিন্ন কর্মীরা আছেন, তারা সবাই আছেন, তারা আসলে বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন। এক কথায় বলতে গেলে এই রাজপথে তারা স্লোগানে মুখরিত করে তারা জানান দিতে চাচ্ছেন গণভোটে হা দেওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের দেওয়ানহাট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমাদের সিটিজি পোস্টের যেই গণভোটে হা দেওয়ার বিষয়টি তারা ক্যাম্পেইন করে প্রচার করছেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, তারা শুধু গণভোটে হা প্রচারের সাথে যে হা প্রচার করছেন তা না, তারা হাদি হত্যার বিচার সহ দেশে সুশৃঙ্খল ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে তারা জানান দিচ্ছেন যে হা ভোট দিলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হবে এবং না ভোট না দেওয়ার জন্য, এবং হা ভোট দিলে যাতে বিভিন্ন ধরনের যে এই সুযোগ সুবিধা পাবে সেগুলো নিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের যিনি সভাপতি আছেন তিনি আসলে যে সব সাধারণ জনগণ আছে তাদেরকে আসলে লিফলেট বিতরণ করে যে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে সেই বিষয়টি প্রচারণা করছেন। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র ঘোষিত যে নির্দেশনা গণভোটে হা দিতে সেই নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর দক্ষিণের আয়োজনে আজকের যে প্রচারণা সেই প্রচারণা থেকে আপনাদেরকে সিটিজি পোস্ট থেকে সরাসরি যুক্ত করেছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের যেসব দায়িত্বশীলরা আছেন তারা এবং চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যিনি আছেন তিনি সবকিছু প্রচার করছেন, বিভিন্ন লোকজনদেরকে বুঝাচ্ছেন আসলে যে গণভোটে হা দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মহানগর দক্ষিণের যেসব নেতাকর্মীরা আছেন তারা সকলেই বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন। আমরা আসলে একটু কথা বলারও চেষ্টা করব তাদের বিভিন্ন জনের সাথে, তারা আসলে তাদের এই যে গণভোটে হায়ের পক্ষে কেন বলছে এবং তারা যে প্রচারণাগুলো চালাচ্ছে তাদের এই প্রচারণার অংশে তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমরা সেটি তাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা একজনের সাথে কথা বলি। ভাইয়া, আপনারা এই যে হা ভোটের প্রচারণা চালাচ্ছেন, এই হা ভোটের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের একটু বলবেন? বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়, সংস্কার চায়। তার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। হা মানে হচ্ছে কি হাদি হত্যার বিচার চাওয়া, না মানে হচ্ছে মোদি।
সুতরাং আমরা বাংলাদেশে কিন্তু সংস্কার মুক্ত, দুর্নীতি মুক্ত, বেশিরভাগ মুক্ত আমরা বাংলাদেশ করতে চাই। প্রশ্নমত রাখতে গেলে হ্যাঁ পক্ষে দর্শক, তিনি যেভাবে বলছিলেন যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচার চালাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের সভাপতি। তিনি এই হ্যাঁ ভোটে প্রচারণা চালাচ্ছেন। আমরা ওনার সাথে কথা বলবো। ভাই, আপনার হ্যাঁ ভোটে যে প্রচারণা চালাচ্ছেন, এটা কেন করছেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি একটু বলবেন? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই দেশের মানুষ সংস্কার চায়, এই দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা 16 বছর ফেসিজম দেখেছি, আমরা আর কোনো নব্য ফেসিজমকে আমরা দেখতে চাই না। এই জন্য এদেশকে পরিবর্তনের জন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি। ভাইয়া, বাংলাদেশের এক পক্ষ চাই যে একদম সরাসরি বলতেছে না ভোট দেওয়ার জন্য, আবার কিন্তু আপনারা আজকে সেই জায়গায় প্রচারণা করছেন হ্যাঁ ভোটে দেওয়ার জন্য। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে ওনারা হ্যাঁ ভোটের পক্ষে যে নিয়মগুলো সেগুলো মানতে পারছে না, কারণ তারা এই দেশে আজীবন আমৃত্যু ক্ষমতায় থাকতে চায়। হ্যাঁ ভোট হলে, হ্যাঁ ভোট জিতলে একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান 10 বছরের বেশি থাকতে পারবে না, এটা ওনারা মানতে পারছে না। আর ওনারা বিচার ব্যবস্থা থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার সবগুলো থেকে ওনারা রাষ্ট্রীয় স্বৈরাচার কায়েম করতে চায়। এই জন্য তারা হ্যাঁ ভোটের পক্ষে না বলে না ভোটের পক্ষে বলছে। ওকে দর্শক, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখার যিনি সভাপতি আছেন, তিনি বলছিলেন হ্যাঁ ভোট এবং না ভোটের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে তারা আজকের যে ক্যাম্পেইন, যে প্রচারণা, সেখান থেকে তারা জানান দিতে চাচ্ছে হ্যাঁ ভোট দিলে বিভিন্ন ধরনের নাগরিকত্ব সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা ইতিমধ্যে বলেছেন। এবং তারা একটি লিফলেট দিয়েও সেখানে তারা জানান দিচ্ছেন যে রাষ্ট্রের কাঠামো সংস্কার ও বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা। তারা আসলে বলতে চাচ্ছে এমন যে বাংলাদেশের নাগরিক হয়ে আপনি কি চান কিনা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, সেটি আপনি চান কিনা সেরকম একটি তারা লিফলেট করেছেন। এবং আরও আছে সেখানে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না, সরকার ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। আরেকটি পয়েন্ট, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আসলে এক কথাই বলতে গেলে এই লিফলেট অনুযায়ী গণভোটের যে প্রচারণা, সেই প্রচারণার মধ্যে তারা আসলে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন। সেখানে হ্যাঁ ভোট দেওয়ার যেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন, সেখানে আসলে যে পয়েন্টগুলো উল্লেখ করেছে সেখানে এতক্ষণ সেগুলো আমাদেরকে বলেছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি তিনি। দর্শক, আমরা আপনাদেরকে আমাদের সিটিজি পোস্ট থেকে সরাসরি যুক্ত করেছি দেওয়ানহাট থেকে, যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে যে গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষের যে প্রচারণা, সেই প্রচারণা থেকে। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কেন্দ্র ঘোষণা অনুযায়ী যে হ্যাঁ ভোটের যে প্রচারণা, সেই প্রচারণা থেকে আজকে চট্টগ্রাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম দক্ষিণের পক্ষ থেকে যে হ্যাঁ ভোটের প্রচারণা, সেই প্রচারণা থেকে আপনাদেরকে সরাসরি আমরা এতক্ষণ পর্যন্ত জানানোর চেষ্টা করেছিলাম তারা আসলে হ্যাঁ ভোটে কি বলতে চাই। দর্শক, সিটিজি পোস্টের এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনারা আমাদের সিটিজি পোস্টের সাথে থাকুন।